অবশ্যই উসমান হাদির তার আত্মার শান্তি কামনা করি, কিন্তু উসমান হাদির কবর কিন্তু দেওয়া হয়েছে আমাদের বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম সাহেবের কবরের পাশে। সত্যি বাংলাদেশে যে সরকার চলছে, ওই ইউনূসের সরকার দিন দিন যে আরো কিছু কি করবে হয়তো মানুষ হয়তো বুঝতেও পারছে না। যার জন্য আমি বলি যে এখন বর্তমান ওই আংলা কাগলা বাংলা সরকার চলছে, মোহাম্মদ ইউনূসের সরকার। আপনি একটু মনে প্রশ্ন করুন তো, আপনি একটুখানি ভাবুন তো, আপনার যদি কাছে টাইম থাকে 2 মিনিট, আপনি ভাবুন যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সাহেবের যেখানে কবর দেওয়া হয়েছিল, সমাধি দেওয়া হয়েছিল, তার পাশে উসমান হাদির সমাধি, এটা মেনে নেওয়া যায়? সত্যি অবাক হচ্ছি আমরা। আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সাহেবের ওই সমাধিটা যে আগে গিয়ে যে সুরক্ষিত থাকবে, এটার গ্যারান্টি কেউ দিতে পারছি না আমরা। কারণ কবি কাজী নজরুল ইসলাম সাহেবের পরিবারের লোক তারা দুঃখ প্রকাশ করছে যে আমরা আরো কত কিছু দেখব। ওনারা এমন দুঃখ প্রকাশ করছে যে ওনাদের বলার ভাষা পাচ্ছে না, ওনারা যে কি ভাষায় কথা বলে মানুষের কাছে পৌঁছাবে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সাহেবের কবরের পাশে, সমাধির পাশে উসমান হাদির মতন একজন ছাত্র নেতার সমাধি দিয়েছে। ছি, ভাবতেও অবাক লাগছে। বাংলাদেশের সরকার এ চলবে না বেশি দিন। আরে ইলেকশন না হয়ে, মানুষ ইলেক্ট না করে, তাকে উইদাউট ইলেক্ট ইয়েতে করে ইলেক্ট করে বসিয়ে দিয়েছে। সেই দেশের সরকার আর কত ভালো কাজ করতে পারে, মানুষ আর কত তার থেকে একসেপ্ট করতে পারে ভালো কাজ? ঘেন্না জানাই, ধিক্কার জানাই বাংলাদেশের এই আংলা কাংলা বাংলা সরকারকে, ইউনূসের সরকারকে আন্তরিকভাবে ধিক্কার।